গত বছর শীতে আফিয়ার জন্য এই জামার সেটটা বানাইছিলাম সুতি কাপড় দিয়ে। জামা পায়জামা একই রকম কাপড় দিয়ে বানাইছিলাম। তো ভাবলাম যে সেই আম ডিজাইনটার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব একটা ভালো দর্জির কাজ পারি না। খুব একটা ভালো দর্জির কাজ পারি না বলতে কি আমি কখনো শিখিনি কোনো জায়গা থেকে। যখন আফিয়া আমার পেটে তখন আরকি মেশিনটা কিনি আর YouTube দেখে নিজে নিজের মতো করে আরকি কাটিয়ে সেলাই করি। তো সেরকম প্রফেশনাল কোনো আম সেলাই কোর্স বা কারোর কাছে কারোর হাত ধরে সেলাই কখনোই শেখা হয়নি। আমার নিজের বুদ্ধিতে যতটুকু কোলাই মাপজোক দিয়ে করি, মাঝে ভুলভালও হয়, খুলি আবার ঠিক করি, এভাবেই চলে আরকি। তো আফিয়ার জন্য এই জামা পায়জামার সেটটা বানাইছিলাম গত বছর শীতে। তখন ওর বয়স ছিল ১ বছর ৪ মাস। তো এটা হচ্ছে যে মূলত উপরের পার্টটা একটু ফ্রক সিস্টেমে হবে হাতা লম্বা। আর আমি পিছনের দিকে হচ্ছে যে বোতাম সিস্টেম দিব। তো ১ম এ আমি গজ কাপড় থেকে ওর জামার জন্য যতটুকু লাগবে ততটুকু হচ্ছে যে কেটে নিয়েছি। এখন জামার আর পিছনের পার্টে হচ্ছে যে আমি বোতাম দিব, টিপ বোতাম। তো সেটার জন্য ভাঁজ করে নিয়েছি কাপড়। ভাঁজ করে হচ্ছে যে এখন সামনের পার্ট পিছনের পার্ট কেটে নিব। এখন গলার মাপ, বগলের মাপ ২ টাই দিয়ে নিয়েছি। আর সামনের পার্টে হচ্ছে যে বুকের ওখানে একটু কুচি দিব। কিছুটা মেক্সি কাটিং ও বলা যায়, মানে মিক্স আরকি। আমার নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইনটা করা, যা ভাল লাগছে তাই করছি। তো এখন হচ্ছে যে গলা আর বগলটা কেটে নিলাম। এটা হচ্ছে যে পেছনের পার্টটা আগে কাটলাম। এখন হচ্ছে যে পেছনের পার্টটা সরিয়ে রাখবো। রাখার পরে সামনের পার্টটা কাটবো, কারণ সামনের পার্টটার গলা বড় হবে আর পিছনের পার্টের গলাটা ওঠানো হবে। তো এই জন্য আমি পিছনের পার্টটা সরিয়ে রাখলাম। এখন হচ্ছে গলার মাপটা আর একটু বড় করে কেটে নিব। এটা হচ্ছে সামনের পার্ট আর এটাও কিন্তু একটু ভাঁজ করা আছে। এই যে এই কাপড়টুকু হচ্ছে যে আমি কুচি দিব সামনের পার্টে, এই জন্য ভাঁজ করে সেটা চিহ্ন দিয়ে রাখলাম। আর এটার হচ্ছে মাঝখান থেকে কেটে এটা হচ্ছে যে বোতামের ঘর করব, টিপ বোতাম দিব। তো এখন গলার পার্ট কাটা শেষ, মানে উপরের অংশটা কাটা শেষ। এখন হচ্ছে পায়জামার অংশটা কাটবো। এখন হচ্ছে যে পায়জামাটা আমি আম একটু ঢিলাঢালাই বানাবো। আমার কাছে ঢিলাঢালা ভালো লাগে। আমি নিজেও ঢিলাঢালা পড়ি। আর বাবুকেও সবসময় ঢিলাঢালা পায়জামাই পরাই। আর ও হওয়ার পর থেকে আমি এখনো ওর জন্য বাচ্চাদের যেই কেনা পায়জামা আছে, টাইস যেগুলো বাচ্চাদেরকে পরায় আমার ভালো লাগে না। আমি ওই টাইপের কোনো পায়জামা ওর জন্য কিনি না। হয় ঢিলা পায়জামা কিনি, না হলে নিজে তৈরি করে দেই সুতি কাপড় দিয়ে। যাই হোক, এখন গল্প করতে পায়জামার মাপ নেওয়া শেষ। ওর হায়ের মাপটা নেওয়া শেষ। এটা রাউন্ড কাটা হয়ে গেছে। এখন হচ্ছে পায়ের গোড়ালের মাপ নিয়ে হচ্ছে যে বাকিটা দাগ দিয়ে কেটে নিব। খুবই সিম্পল পায়জামা বানানোটা, যদিও আমার রাবার লাগাইতে একটু সমস্যা হয়। মাজার ওই অংশটা আরেকটু প্র্যাকটিসের দরকার আছে আমার জন্য। যাই হোক, তারপরে যতটুকু পারি মোটামুটি ইউজ করার মতো, যেহেতু আমি তো আর অর্ডারের কাজ করি না, নিজের জন্য নিজের বাবুর জন্যই করি শুধু। এজন্য সমস্যা হয় না। ভালো হোক মন্দ হোক নিজেরাই তো পড়বো, সমস্যা কি? এখন হচ্ছে যে কাটাকুটি শেষ। এখন সেলাই করতে বসবো। এর সাথে আরো ২ টা জামা ছিল। এই ২ টাও হাতা লম্বা ছিল। একটা হচ্ছে ফ্রক ছিল আর একটা হচ্ছে যে টেপ টাইপের ছিল। ওই ২ টির ডিজাইন আর আজকে শেয়ার করতেছি না। তো এখন হচ্ছে যে সেলাই করতে বসে গেছি। আর এই হচ্ছে যে আমার মেশিন, এটা হচ্ছে সিঙ্গারের। আর এটা কিনছি তাওয়াজ, আম বাবুর বয়স যতদিন ততদিন হয়ে গেছে। তার চেয়ে বেশি, কারণ বাবু পেটে থাকতে এটা কিনছি। আর সার্ভিসও দিচ্ছে মোটামুটি ভালোই। আমার কাছে তো ভালোই লাগছে ইউজ করে। সেলাই করাটা আর দেখালাম না, কারণ আমি নিজের মন মতো সেলাই করি। আগামাথায় কিছুই বুঝবেন না আপনারা। তো এখন সেলাই করার পরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমার ভিডিওটা লম্বা করে করা হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিয়েন। নিচের পার্টে কুচি দেওয়া আর গলার এখানে কুচি দেওয়া, আর এই যে পিছনে হচ্ছে যে আমি টিপ বোতাম লাগাই দিচ্ছি। আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে এখানে হচ্ছে টিপ বোতাম লাগানো, কারণ বাচ্চাদের পরানোর সুবিধার্থে টিপ বোতামটাই ভালো। এখন হচ্ছে যে পায়জামাটা দেখাবো। পায়জামাটাও একদম সিম্পল, জাস্ট রাবার দেওয়া আর হচ্ছে নিচে পাড় ওখানে একটু সেলাই দেওয়া আর একদম ঢিলাঢালা, যাতে ওর পড়তে খুলতে কষ্ট না হয় সেই অনুযায়ী আরকি বানাইছি। হাই হাওয়াই হাওয়াই পাশারা মিঠাই মিঠাই হাওয়াই হাওয়াই মিঠাই হাওয়াই 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 মিঠাই হাওয়াই 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 মিঠাই এবারে আসবো সেট ধরে এমন করে বানিয়ে দেবো
আম্মু নাতিনের সাথে অনেক মজা করছিল। এই ভিডিওটা আমার খুব পছন্দের একটা ভিডিও, কারণ জামাটা পরার পরে মাশাআল্লাহ আমার আফিয়া অনেক খুশি হচ্ছিল, অনেক নাচানাচি করছিল। আর হচ্ছে ছোটবেলায় ওই গানটা অনেক গাইতো, হাওয়াই 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 মিঠা। তো এটা হচ্ছে ভিডিওই দিলাম। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আমার তো খুব ফেভারিট একটা ভিডিও ক্লিপ এটা। মাঝে মাঝে আফিয়া এখনো গ্যালারিতে যে দেখে আর হচ্ছে যে ওর নানুর সাথে এটা বলে যে হাওয়াই 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 মিঠা, ওইরকম সুর দিয়েই বলে আর হাত নাড়ে। খুব খুব ভালো লাগে। আর জামার ডিজাইনটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম ডিজাইন যদি আপনারা আরো দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট আরো শেয়ার করব।